আসসালামু আলাইকুম। দেখেন এই যে আমি আপনাদের সামনে কি নিয়ে আসছি দেখেন। আহ সুস্বাদু রে, মজার রে, এত মজা ভাই, বিশ্বাস করেন এই আমগুলো এত মজা, এত সুস্বাদু যেটা আপনাদেরকে বলে আমি বুঝাতে সম্ভব হব না। যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন, আপনাকে আমি যতক্ষণ পর্যন্ত না খাওয়াবো, ঘ্রাণে পেট ভরে যাচ্ছে। ঘ্রাণটা অসাধারণ, কি বলবো ভাই আপনাকে। দেখেন এখনো গাছের মধ্যে আছে, কাঁচা এখনো, কিছু পাকছে, কিছু কাঁচা এখনো আছে। আমের সিজনে যদি আমটাই আপনি না খেতে পারেন, আমটাকে যদি সুস্বাদুর সাথে উপভোগ করতে না পারেন, তাহলে এই সিজনটা আপনার জন্য বৃথা। এত সুন্দর আম, এত স্বাদের আম। জানি না আপনাদের বাড়ির দিকের আমগুলো কেমন, আপনাদের বাড়িতে কেমন ধরনের আম ধরেছে, আপনাদের গাছে আম কেমন ধরেছে ওটা তো আমার জানা নাই, অজানা। তবে আমাদের এদিকে বর্তমানে এবছরে অনেকেরই আম গাছে আম খুবই কমে ধরেছে। যাদের আগে প্রচুর পরিমাণ ধরতো, সেই হিসাবে এবছর কোনো আম নাই বললেই চলে। আমাদেরও এবছর খুব কম আম ধরেছে। তবে এগুলো ওই মালতির আম বলে, যেটা খুবই মিষ্টি জাতীয় আম। ভিতরে কোনো পোকামাকড় আলহামদুলিল্লাহ সম্ভাবনা নাই। কেউ মুখ দোষ দিবেন না। যদি মুখ দোষ দেন তাহলে কিন্তু সবই শেষ হয়ে যাবে। খুবই সুস্বাদু এই আম গাছটা। একেবারে ছোট, যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একেবারে ছোট এই আম গাছটা। ধরেন আমার 7 ফুট কিংবা 8 ফুট হবে। এত ছোট গাছে আম ধরেছে, এটা খুবই আনন্দের বিষয়। কারণ সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে আম গাছগুলো যতক্ষণ পর্যন্ত বড় না হবে ততক্ষণ পর্যন্ত আম ধরে না। কিন্তু এই আম গাছটা একেবারে ছোট এবং অল্প কিছুদিন হয়েছে লাগাইছে, সম্ভবত মেবি 1 বছর হয়েছে। এই 1 বছরের মাথায় এখন ফল দিয়েছে। তো এই ফলটা নতুন গাছ হিসাবে, নতুন ফল হিসেবে আমাদের একটা আনন্দের বিষয় আছে, এবং কি এটার প্রতি আলাদা একটা আগ্রহ আছে। যেহেতু ছোট গাছ, আবার নতুন করে আম ধরেছে, তো এই আমগুলোর প্রতি আমাদের আলাদা একটা আগ্রহ রয়েছে। আমগুলো অতি সুস্বাদু এবং মিষ্টি। তো আপনাদের বাড়িতে আম কেমন ধরেছে এবছর, আপনাদের বাড়ির আমগুলো কেমন জানাবেন। আর কেউ যদি খেতে চান, আমি এক্ষেত্রে দিতে পারবো না, যেহেতু আম গাছ ছোটোর কারণে আম সীমিত। আপনি যদি আমার দেশে আসেন, আমার গ্রামে আসেন, তাহলে হতে পারে আমি আপনাকে মেহমানদারি করাতে পারি। তো যদি কেউ মেহমান হতে চান তাও জানাতে পারেন। আর আপনার বাড়ির আমের কী অবস্থা, আপনাদের ওইদিকের আমগুলো কেমন, পোকামাকড় সম্ভাবনা কতটুকু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।